হযরত আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট প্রস্তাব দিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মুজাহিদ কাফেলা রোমের দিকে পাঠানোর পর রোম সম্রাট বলতেছেন, ওমরে যে কাফেলাটুকু পাঠিয়েছে এই কাফেলাটায় আসতে না আসতেই তোমরা গ্রেফতার করে জেলখানার ভিতর ভরে দিবা। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, 17 থেকে 18 জন কাফেলার ভিতর সদস্য হবেন, প্রত্যেককে জেলখানার ভিতর নিক্ষেপ করে দিলাম। করে দেওয়ার পর রোম সম্রাট বলতেছেন, এই কাফেলার সেনাপতিকে, কাফেলার সর্দারকে, তাকে একটু আমার কাছে নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি নাকি এই কাফেলার প্রধান সেনাপতি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি তো এইটার কাফেলার প্রধান সেনাপতি। রোম সম্রাট বলতেছেন, এ আব্দুল্লাহ, আমার প্রস্তাব তুমি শুনে নাও, আমার প্রস্তাব তুমি শুনে নাও। যদি আমার প্রস্তাব শুনে নিতে পারো রে, তাহলে তুমি আমার এই রাজত্বের অর্ধেকটার মালিক তোমাকে আমি বানিয়ে দিব। 1 নাম্বার প্রস্তাব হলো, তুমি কি করো, মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মের ভিতর চলে আসো। খ্রিস্টান ধর্মের ভিতর চলে আসলে রাজত্বের অর্ধেক রাজত্বের মালিক বানিয়ে দিব, আমার পাশের চেরার মালিক বানিয়ে দিব। শুধু তাই নয়, আমার একটি সুন্দরী মেয়ে আছে, সেই সুন্দরী মেয়েকে তোমার কাছে বিবাহ আবদ্ধ করে দিব। এই জন্য মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আমি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, আমার পুরা রাজত্বের মালিক তুমি হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রোম সম্রাট, রোমের কুকুর, তুমি স্পষ্ট শুনে নাও, মুসলমানরা কখনোই টাকার কাছে বিক্রি হয় না, ঠিক কিনা বলেন? মুসলমানরা দলানকুটার কাছে বিক্রি হয় না, মুসলমানরা অট্টালিকার কাছে বিক্রি হয় না, মুসলমানরা সুন্দর নারীর কাছে বিক্রি হয় না। মুসলমানরা যখন ঈমান আনে, সব কিছু বুঝে শুনে তারপরে ঈমান আনে। নিজের জীবন চলে যাবে, নিজের যৌবন চলে যাবে, 1 সেকেন্ডের জন্য মুসলমানরা এই গর্দানটাকে তারা নিচু করতে পারে না। ইহুদি নাসারাদের কাছে কখনোই তাদের গর্দানটাকে তারা নিচু করতে পারে না। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, এই তোমরা কোথায় আছো রে? জেলখানার কয়েদিরা তোমরা কোথায় গিয়েছো? আব্দুল্লাহকে তোমরা কি করো? জেলখানার ভিতর নিক্ষেপ করে দাও। আব্দুল্লাহকে তোমরা জেলখানার ভিতর ঢুকিয়ে দাও। শুধু তাই নয়, তার কামার বন্ধ করে দাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানের জন্য সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত 1 বার নয় 2 বার নয় 1000 বাইবেল করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এই জন্য আমরা বিগত 16 বছর আমরা দেখেছি হযরত উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, অযথায় অনর্থক মামলা হামলার ভিতর তাদেরকে ঢুকে নির্যাতন করেছে, হেনস্থা করেছে। কিন্তু দেখা যায় রাকে আল্লাহ মারকে। আজকে উলামায়ে কেরাম তামাম জাতির সামনে বুক ফুলে ফুলে চলাফেরা করে, উঠা বসা করে, হাঁটা চলা করে। আর যারা অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, কষ্ট দিয়েছে অযথায়, তারা কিন্তু আজকে বাংলার জমিনে নাই, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন, ঠিক কিনা? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন, ইমানদারের জন্যই দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ, ইমানদারের জন্যই দুনিয়াটা জেলখানা, আর ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতখানা, ঠিক কিনা বলেন?
এই জন্য রে আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেলখানার ভিতর নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে বলতেছেন, আব্দুল্লাহকে খাওয়ার ব্যবস্থা করে দিবা না, আব্দুল্লাহকে খাওয়ার ব্যবস্থা করা যাবে না। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, জেলখানার ভিতর থেকে কিছুদিন পূর্বে একটু আওয়াজ এসেছে, খাবারের ব্যবস্থা যদি সম্রাট না করেন হয়তো তারা প্রত্যেকেই মারা যাবে কানা না খাইতে খাইতে। বন্ধুগণ, রোম সম্রাট বলতেছেন, খাবারের পরিবর্তে একটু শুয়োরের গোশত তোমরা দিয়ে দাও, আর একটু পানির পরিবর্তে তোমরা একটু মদ জাতীয় পানি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার দেখার পর সঙ্গে সঙ্গে বলতেছেন, না না না, জীবন যদি চলেও যায়, জীবন যদি চলে যায়, তারপরে এই খাবার আমরা মুসলমান জাতি কখনোই খাইতে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখার পর রোম সম্রাট বলতেছে, জেলখানার ভিতর থেকে দুই একটা সাহাবী এনে তুমি আমাদের কাছে নিয়ে আসো। একটি কড়াইয়ের ভিতর অনেক তেল দেওয়ার পর তেলটাকে জাল দিয়েছে, জ্বলন্ত আগুনের ভিতর জাল দেওয়ার পরে যেমন তেলের ভিতর জিলাপি ভাজলে 5 মিনিটের ভিতর জিলাপি হয়ে যায়, বড়া হয়ে যায়, পুরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কড়াইয়ের ভিতর তেল দেওয়ার পর জ্বলন্ত মানুষটাকে এই কড়াইয়ের ভিতর ঢুকিয়ে দিল। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদেরকে যখন এই তেলের ভিতর ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের মাংস গোশত একদিকে চলে যায় আর হাড্ডি একদিকে চলে যায়। সাহাবায়ে কেরামদের সাথে এরকম নির্যাতন করেছে। আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দৃশ্য দেখানো হয়েছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, রোম সম্রাট সিদ্ধান্ত নিলেন একটা সুন্দর রূপসী মেয়েকে জেলখানার ভিতর ঢুকিয়ে দেয়। জেলখানার ভিতর ঢুকিয়ে দিলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে অটোমেটিকলি মুসলমান ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মের ভিতরে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে আমরা অতীতে দেখেছি জেলখানার ভিতর, আমি কাশেমপুরে ছিলাম, কাশেমপুরের পাশেই ছিলাম, কড্ডা এলাকায় আমি ছিলাম। রফিকুল ইসলাম মাদানিকে যখন জেলখানার ভিতর রাখা হলো, উলঙ্গ করেছে রফিকুল ইসলাম মাদানিকে। ঠিক কিনা বলেন? উলঙ্গ করে ছবি তুলেছে। আজকে ডিবি হারুন কত উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে। এই ছাগলের কোনো অস্তিত্ব আছে কিনা আওয়াজ দেয়া বলেন। আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য সার দেয়, কখনোই সাইরা দেয় না। ঠিক কিনা বলেন? হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে এত পরিমাণ নির্যাতন করেছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে এত পরিমাণ নির্যাতন করেছে, বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে এত পরিমাণ নির্যাতন করেছে, মাথার চুল পাকা, দাড়ি পাকা এইরকম নেতা কর্মীদেরকেও কিন্তু যথেষ্ট পরিমাণ নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সন্তানদেরকে রেখে আজকে মা কিন্তু পালিয়ে কিন্তু বাংলার জমিন ত্যাগ করতে হয়েছে। ঠিক কিনা বলেন? ফেরাউনকেও কিন্তু হার মানিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইটা কিন্তু আজকে নতুন নয়, ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামরাও কিন্তু
নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, এক সেকেন্ডের জন্য কিন্তু তারা ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একটা নর্তকী পাঠিয়ে দেওয়া হলো, তাকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, বিউটি পার্লার থেকে সাজিয়ে গুজিয়ে যেমন সুন্দর করা হয়, এরকম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার ভিতর পাঠিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদারত অবস্থায় পড়ে যায়, নামাজ শুরু করে দিয়েছে। গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যে শুরু করেছে, নামাজ আর শেষ হয় না। এই যুবতী রূপসী কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার রুম সম্রাটের কাছে চলে এসেছে, বলতেছে, এগো রুমের বাদশাহ, কার কাছে পাঠাইলেন? সে কি মানুষ না পাথর? সুবহানাল্লাহ, সে কি মানুষ না পাথর? আমি একটি এত সুন্দর রূপসী, আমার চেহারার দিকে এক নজর তাকায়ও দেখে না, আমার চেহারার দিকে তাকাই না, চাই না। কার দিকে পাঠাইলেন? তার ভিতরে কি যৌবন বলতে কিছু নেই? তার ভিতরে কি মেয়েদের রুচি আকর্ষণ বলতে কিছু নেই? আমরা যারা আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে গেছে, দুনিয়া একদিকে, তামাম পৃথিবী একদিকে, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তাদের দিলের ভিতর একদিকে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বারের মতো আর একটা প্রস্তাব দিলেন। জেলখানার ভিতর থেকে বাহির করে নিয়ে আসলেন। বলতেছেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, তোর জন্য আমার মায়া হয়, তোর জন্য আমার মায়া হয়। আমার প্রস্তাব যদি এই মুহূর্তের ভিতর তুমি মানো, তোমাকে আমি মাফ করে দিব, তোমাকে আমি মারবো না। সম্রাট প্রস্তাব দিলেন, আব্দুল্লাহ তুমি কি কারণে কান্দো, তুমি কি কারণে কান্দো? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনের মায়া করি না রে সম্রাট, আমি আমার জীবনের মায়া করি না। আমার চোখ দিয়ে পানি পড়তেছে, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একটা জীবন যাবে। যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার 1000টা জীবন থাকতো আল্লাহর ঈমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আমার 1000টা জীবন আমি এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য দিতে দ্বিধাবোধ করতাম না। আমি সদা সর্বদাই 1000টা জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য যথেষ্ট ছিলাম। এই ছিল রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে কাকে? কথা বলেন। এই জন্য আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্দুল্লাহ যা যা, তো কি আরেকটি তৃতীয়বার আমি একটি প্রস্তাব দিই, আমার কপালের ভিতর যদি একটি চুম্বন খাইতে পারো রে আব্দুল্লাহ, যাও, তোমাকে আমি মাফ করে দিব। পরীক্ষা তো কম করলাম না, কিন্তু দেখা যায় পরীক্ষার ভিতরে তুমি পাস করে ফেলেছো। আর যখন রোম সম্রাট এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার কপালে আমি চুম্বন করতে পারি, কিন্তু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, আমাদের সাথে যারা কারাবন্দী অবস্থায় আছে, আমার সঙ্গী সাথীরা, তাদেরকে যদি আপনি ছেড়ে দেন, আমি আপনার কপালে চুম্বন করতে প্রস্তুত। রোম সম্রাট বলতেছেন, যাও যাও, আমি প্রত্যেককেই ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের ভিতরে চুম্বন করলেন। এই দৃশ্য যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালিমাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। আমার বন্ধুগণ, হযরত উমর তো যেমন মানুষ, অদ্ভুত পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর, ঠিক কিনা বলেন? যার জবানের দাম আল্লাহ তাআলার কাছে এত দামি,
উনি যেটা বলেছে আল্লাহ তাআলা পছন্দ করেছে, কবুল করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বললেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর, সমস্ত দৃশ্য বর্ণনা করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মক্কার লোকেরা রে, মক্কার লোকেরা তোমরা শুনে নাও, এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য যে পরিমাণ যুদ্ধ জিহাদ করেছে, মুজাহাদা করেছে, এই জন্য আমার আব্দুল্লাহকে আমাদের প্রত্যেকের উচিত আব্দুল্লাহর কপালে চুম্বন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়ে বুকের ভিতর জড়ায় নিলেন আর বলতেছেন, আব্দুল্লাহ রে, তুমি প্রমাণ করে দিলা একটা ইমানদারের কাছে টাকার দাম বেশি নয়, অট্টালিকার দাম বেশি নয়, সুন্দরী নারীর দাম বেশি নয়, সুন্দর গাড়ির দাম বেশি নয়। ইমানদার এমন একটা ব্যক্তি নিজের জীবনের চাইতে, নিজের যৌবনের চাইতে সদা সর্বদাই নিজের ইমানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার যদি কুরবানি করা লাগে, তার উপরে একটা ইমানদার তার দৌলতে ইমান কিন্তু এক মুহূর্তের জন্য সে বিক্রি করে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি জান্নাত দিব, কিসের বিনিময়ে জান্নাত দিব? জান্নাত দিব নেক আমলের বিনিময়ে। নেক আমলের বিনিময়ে আমি জান্নাত দিব। জান্নাত হাসিল করার সর্বন্ন সুযোগ কিন্তু সামনে আসছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন আল্লাহ প্রেমিক সাহাবী ছিলেন। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের কাছে মক্কা থেকে ইহুদি নাসারাদের দল 10 থেকে 15 জন ইহুদি নাসারারা এসেছে আল্লাহর পয়গম্বরের কাছে। বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমরা নতুন ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদেরকে একটা 2-4টা শিক্ষকের ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বরের দিলটা বড় খুশি হয়ে গেল যে ইহুদি নাসারাদের যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম। কত যন্ত্রণা, কত নির্যাতনের পরে মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম। আজকে মক্কা থেকে মদিনায় এসেছে আমার কাছ থেকে শিক্ষক নেওয়ার জন্য। খুশিয়ার চাইতে নীল আকাশের নিচে জমিনের উপরে খুশির সংবাদ আর হতে পারে না, ঠিক কিনা বলেন? সাধারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। শত্রু যদি আপনার কাছে আসে কোনো কিছুর জন্য, ভালো কিছুর জন্য, যতই শত্রু হোক না কেন, দিলটা কিন্তু নরম হয়ে যায়, দিলটা কিন্তু নরম হয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত কথা বলি নাই, একসাথে চলাফেরা করি নাই, তারপরে আজকে এসেছে আমার সাথে কথা বলার জন্য, তার সাথে খুশি মুখে এবং কি হাসি মুখে কথা বলার জন্য কিন্তু আমরা প্রস্তুত হয়ে যাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের কাছে যখন মক্কা থেকে কিছু সংখ্যক লোক যখন এসেছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমরা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাদের কি কি শিখার প্রয়োজন আমরা তো শিখতে পারতেছি না, আমাদেরকে কিছু শিক্ষকের ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নরম দিলের মানুষ,
দিল নরম দিলের মানুষ, আল্লাহর পয়গম্বর 8 থেকে 10 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিলেন। মদিনা থেকে মক্কার পথে যাইতে না যাইতে, মাস পথে যাওয়ার পথে পরিকল্পিতভাবে ইহুদি নাসারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে ঘিরে ফেলেছে। বেষ্টন করে ঘিরের পরে আস্তে আস্তে করে এক একটাকে মারতে শুরু করলো, তীরের আঘাতের মাধ্যমে মারতে শুরু করলো। পাহাড়ের উপরে তোলার পরে পাহাড় থেকে পালিয়ে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেয়। এইভাবে সর্বশেষ যখন 2 জন ছিল, 2 জন থাকার পর হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইহুদি নাসারাদের দল, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শিক্ষক চেয়ে এনে আমাদেরকে তোমরা নির্মম ভাবে হত্যা করতেছ। আমাদের কি অপরাধ ছিল, আমাদের কি দোষ ছিল? তারপরে প্রত্যেককে মেরে ফেললো। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি কি তোমার নবীকে বেশি ভালোবাসো না তোমার জীবনকে বেশি ভালোবাসো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের চাইতে, আমার যৌবনের চাইতে, সব কিছুর চাইতে আমি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, তাহলে তোমাকেও দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর কাফের মুশরিকরা তাদের জেলখানার ভিতর ঢুকাইলেন। ঢুকানোর পর বারবার প্রস্তাব দিতে থাকেন, মুসলমান ধর্ম ত্যাগ করো, আমাদের ধর্মের ভিতর চলে আসো, আমাদের ধর্মের ভিতর চলে আসো। আল্লাহ তাআলা এত বড় ঈমানওয়ালা, এত বড় ঈমানওয়ালা, এত বড় ঈমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হলো। আমার বন্ধুগণ, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, অত্যাচার করা হলো, তারপরে ঈমান ছাড়তে রাজি নয়। আর আপনি আমার ঈমান 5 টাকার একটা চার বিনিময়ে ঈমান দিনে 3 থেকে 4 বার, 5 বার কিন্তু বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমরা নির্বাচনের সময় দেখি এক এক দল যখন আসে একটা চা খাওয়াই, ভাই ভোটটা কোথায় দিবেন? চা যেহেতু আপনি খাওয়াইছেন, ভোটটা তো আপনারই দিতে হবে। ঠিক কিনা? ভোট কয়টা? আওয়াজ দেয়া বলেন, ভোট কয়টা? ভোট একটা। দ্বিতীয় নাম্বার আবার যখন আসে, ভাই চা খাইছেন? 4-8 টাকা না তো চা স্টেলের ভিতর। ঠিক কিনা? একটা দল থাকেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গেফে গেফে তাদের আড্ডা চার দোকানেই থাকে। ঠিক কিনা? চা তো খাইছি, 8 টাকা কফি খান। কফিটা খাওয়ার পর ভুট্টা ভাই কই দিবেন? কোনা ভুট্টা তো নৌকাতে দেওয়ান লাগে, যেহেতু চাটা কফিটা খাওয়াইছেন। ঠিক কিনা? নৌকা বলা গেছে দানের শিশাইছে, ভাই ভুট্টা কই দিবেন? চাও খাইছি, কফিও খাইছি, মিসকার এখনো খাই নাই। যে কড্ডার দুধ আছে না, গায়ের দুধ, কড্ডা স্ট্যান্ডের যে একটা চার দোকান আছে, এই চা তো খাই নাই, মলায়ের চা। ঠিক আছে, মলায়ের চা এটাই খান। এখন কই দিবেন ভুট্টা? ও ভুট্টা তো এটা দিয়ে তেমন লাগে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বুট কয়টা? কথা বলেন, বুট কয়টা বিক্রি করছে কয় জায়গায়? হ্যাঁ, আসলে এরকম মুসলমান, এটা উদাহরণস্বরূপ, এটা মানে বোঝানোর জন্য বলা হচ্ছে। বুট একটা বিক্রি করছে কয় জায়গায়? 3 জায়গায়। সাবধান মুসলমান, 500 টাকার বিনিময়ে, একটা 5 টাকার চার বিনিময়ে প্রত্যেকের কাছে ওয়াদাবদ্ধ হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ওয়াদাবদ্ধ হওয়া যাবে? আশ্বাস দেওয়া যাবে? আশ্বাস দেওয়া যাবে না। ঠিক কিনা? এই জন্য আমাদের মুসলমানদের ঈমান সকালে যখন ঘর থেকে বের হয় সন্ধ্যা পর্যন্ত অনেক জায়গায় আমাদের ঈমান বিক্রি হয়। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? সাইরা দিমু? খারাপ লাগতেছে ভাই?
আপনাদের তো একদিন, আমাদের তো প্রতিদিন। কালকেও মাহফিল আছে শরীয়তপুর, কালকে মাহফিল। আজকে এখান থেকে নারায়ণগঞ্জ যাব, জুমা পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবার জুমার পরে শরীয়তপুরে রওনা দিতে হবে ইনশাআল্লাহ। তা খারাপ লাগার তো কথা না, আপনাদের তো একদিন, আমাদের তো প্রতিদিন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এইটা হলো ইমানদার। কখনোই মানুষ ইমানওয়ালা, যারা আমলওয়ালা, যারা ইমানদার, তারা 5 টাকার চার কাছে কিন্তু বিক্রি হতে পারে না, ঠিক কিনা বলেন? বিক্রি হইতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য তাদের ঈমান কি করে নাই? বিক্রি করে নাই। এটার দৃষ্টান্ত অনেক আছে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাহাবী হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতর ধরা হলো, জেলখানার ভিতর রাখা হলো। খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। হয়তো 2-3 দিন পরে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আঙ্গুর ফলের সিজন কিন্তু এখন নয়, কিন্তু দেখা যায় জেলখানার ভিতর বসে বসে আঙ্গুর ফল সুন্দর করে চিরে চিরে কাটছেন। সুবহানাল্লাহ। দূর থেকে একটা মহিলা দেখতেছেন, মক্কা এবং মদিনার কোন জায়গায় আঙ্গুরের কোনো ব্যবস্থা নাই, আঙ্গুরের তো এখন সিজনই নাই। সারাদিন যদি কান্দেন আম গাছে আম আসবে কিনা, কথা বলেন না কেন? কারণ আমের সিজন এখন নয়, লেচুর সিজন এখন নয়, এখন হলো বড়ইয়ের সিজন। বড়ই পাইবেন, আম চেষ্টা করলেও পাওয়া যাবে না, জাম চেষ্টা করলেও পাওয়া যাবে না। আর আল্লাহ যদি দেয়, এই রে গাজীপুরের মুসলমান, এই আম গাছের ভিতর মুহূর্তের ভিতর আম দিয়ে ভরপুর করে দিতে পারেন কি পারেন না? হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতর বসে সুন্দর করে আঙ্গুর ফল কাটছে আর আঙ্গুর ফল কাটছে। একটা মহিলা দেখতেছে, কি ব্যাপার, আঙ্গুর কোথায় থেকে খায়, আঙ্গুর কোথায় থেকে খায়। এই দৃশ্য দেখার পর তার দিলের ভিতর একটু ধাক্কা লেগে গেল। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর জন্য যারা হয়ে গেছে, স্বয়ং আল্লাহ তাদের জন্য কিন্তু হয়ে গেছে। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তোমাকে তো আর কিছুক্ষণ সময় দেওয়া হবে, তোমাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া হবে। তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা, শেষ তামান্না আছে কিনা, আমাকে একটু জানো, আমাকে একটু বলো, একটু জানতে চাই। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, শেষ ইচ্ছা ছিল না, যেহেতু তুমি জিজ্ঞাসা করছো। আমার শেষ ইচ্ছা 2টা দিলের ভিতর জেগে গেছে। 1 নাম্বার হলো, আমাকে একটি কুর দিতে হবে, যে কুরের দ্বারা মুখ পরিষ্কার করা হয়, ঠিক কিনা বলেন? হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নিজের গুপ্তস্তনগুলি পরিষ্কার করলেন, সব কিছু করার পর ইতিমধ্যে একটা ছোট শিশু বাচ্চা এই ঘরের ভিতর ঢুকে যায়। এই মহিলার দিলের ভিতর চিন্তা ঢুকে গেল, না জানে আমার সন্তানকে দুনিয়ার জমিন থেকে কুর দিয়ে পোষ মেরে মেরে ফেলে। কিন্তু মুসলমান এমন একটি জাতি রে বন্ধু, মুসলমান এমন একটি জাতি, কখনোই মানুষের দুর্বল জায়গায় কিন্তু হাত দেয় না, ঠিক কিনা বলেন? মুসলমান এমন একটি জাতি, কখনোই মানুষের দুর্বল জায়গায় কিন্তু হাত দেয় না। বলতেছেন, বোন রে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, আমরা মুসলমান জাতিরা কখনোই মানুষের দুর্বল জায়গায় হাত দেয় না। তোমার সন্তানকে তুমি নিরাপদভাবে আমার কাছ থেকে নিয়ে যাও। হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একেবারে মুশরিকদের দল, আমাকে একটু সময় দিতে হবে,
আমি শেষ ইচ্ছা হলো আমার, আমি একটু ওযু করব, 2 রাকাত নামাজ আদায় করব। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গাজীপুরের মুসলমান, ইমানদারের দিলের তামান্না কত সুন্দর তামান্না রে আমার বন্ধু। দিলের তামান্না হলো 2 রাকাত আমি নামাজ পড়ব, আমি একটু ওযু করব, ওযু বানাবো, তারপরে আমার রবের কুদরতি পাবে আমি এই কপাল দিয়ে একটু সিজদা করব, আর কোনো আমার আপত্তি নাই। এই জন্য রে বন্ধুগণ, হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শুরু করে দিলেন, আবার চিন্তা করতেছেন নামাজ যদি লম্বা করি, নামাজ যদি দীর্ঘহী করি, দীর্ঘহী করলে কাফের মুশরিকরা বলবে এই মুসলমানরা কত ভীতু, কত মরণকে ভয় পাই, কত মরণকে ভয় পাই, নামাজ আস্তে আস্তে করে দেরি করতে শুরু করলো। কিন্তু আমার বন্ধুগণ, হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘহী করে নাই, যথা সময়ের ভিতর নামাজ শেষ করলেন, আর আল্লাহর কাছে বলতেছেন রব্বুল আলামিন, তোমার পয়গম্বর শিক্ষক হিসাবে মদিনা থেকে মক্কায় পাঠিয়েছিল, আজকে শিক্ষক হিসাবে আয়েশা নিজের জীবনকে বিলীন করে দেওয়া লাগতেছে, তাতে কোনো আপত্তি নাই। তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, ঈমানের জন্য আমি কুবাইদ 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 1000 বার যদি আমার জীবনটাকে বিলীন করে দেওয়া লাগে, আমি কুবাইদ দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আল্লাহ গো, আমার এই কবর তুমি আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছে দিও। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের কাছে কবর নিয়ে চলে গেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কুবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনের জন্য শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, 8 থেকে 10 জন সাহাবায়ে কেরাম দিয়েছিলেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। এই জন্য গাজীপুরের মুসলমান, আমার দৌলতে ঈমান টিকানোর জন্য নিজের জীবন যদি 1000 বার বিলীন করে দেওয়া লাগে, হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আমরা ঈমান কখনোই মানুষের কাছে বিক্রি করব না, মানুষের কাছে বিক্রি করব না। কে কে আমরা রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিনকে 2টি হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তোমার বান্দারা ঈমানের উপর অটল থাকবে, তোমার কোরআনের উপর অটল থাকবে, রাসূলের কথার উপর অটল থাকবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলি আমিন। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন, আমি কপাল দিয়েছি তোমাদেরকে, এই কপাল দিয়ে সিজদা করব আমি রব্বুল আলামিনের কুদরতি ভাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কপাল দিয়েছেন, সামনে মাহে রমজানুল মুবারক মাস আমাদের মাঝে আসতেছে। একটা সিজদা, 2টা সিজদা দিলে যেমন একটা নফল ইবাদত বন্দি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় 70টা নফল ইবাদত বন্দি করার সব দিয়ে দিবেন। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কপাল দিয়েছে আমি কুদরতি ভাবে সিজদা করার জন্য। এই কপাল দিয়ে মাজারে সিজদা করা যাবে না। ঠিক কিনা বলেন?
এ আমার বন্ধুগণ, কান দিয়েছি শ্রবণ করার জন্য, কান দিয়ে অশ্লীলতা বেহায়াপনা আমরা শ্রবণ করব না, ঠিক কিনা বলেন? জবান দিয়েছি সুন্দর সুন্দর কথা বলার জন্য, জবান দিয়ে আমরা পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত করব, একবার নয় দুইবার নয়, যখন সুযোগ পেয়ে যাব বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, ঠিক কিনা বলেন?